হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমাদের যে গ্ল্যামার এক্সট্যাক রয়েছে সেটার ফার্স্ট পেইড সার্ভিসিং আমি করাতে যাচ্ছি। তো ফ্রি সার্ভিস তোমরা দেখলে 5টাই আমি দেখালাম। এবার ফ্রি এবং পেইডের মধ্যে কি ডিফারেন্স হয়, কত টাকা খরচ হয়, কী সব প্রসেস হয় সেটা আমরা আজকে দেখবো এই ভিডিওর মাধ্যমে। তো তোমরা ব্লগের সাথে জুড়ে থাকো এবং যাদের যাদের গ্ল্যামার এক্সট্যাক বাইক আছে, যারা অলরেডি পেইড সার্ভিসিং করেছো, তোমরা নিশ্চয়ই কমেন্ট করে জানাও যে তোমাদের পেইড সার্ভিসিংয়ে কত টাকা খরচ হলো। আমারটা এখন জাস্ট নিয়ে যাচ্ছি, এখনও কত টাকা খরচ হচ্ছে জানি না, বাট আশা করি ফ্রি এবং পেইডের মধ্যে বেশি একটা ডিফারেন্স থাকার কথা নয়। চলো দেখা যাক কি হয়। চলো আজকের ব্লগ আমরা শুরু করি। তো যেহেতু শোরুমটা মানে সার্ভিস সেন্টারটা অনেক দূরে, তাই আমরা একটু এখানে শর্ট নিয়ে নিচ্ছি। আমতলি বাইপাসে তোমরা দেখতে পাচ্ছ। তো তারপর আমরা চলে আসলাম আমাদের যে ডেস্টিনেশন পয়েন্ট নীলাদ্রি মোটরসের সার্ভিস সেন্টারে, এবং আমি বাইক সেখানে লাগিয়ে দিয়েছি। আজকে অনেক তাড়াতাড়ি আমার সার্ভিস কমপ্লিট হয়ে যাওয়ার কথা, যদি কাজ বেশি না হয়। আর তোমরা দেখতে পাচ্ছ ওয়েদারটা আজকে খুবই ভালো, বৃষ্টি হচ্ছে না কিন্তু খুবই মেঘলা ওয়েদার, ঠান্ডা। তো এখানে দেখতে পাচ্ছ তোমরা 4 নম্বরে বাইক লেগে গেছে। এত তাড়াতাড়ি লেগে যাবে আমি ভাবতে পারিনি। যাই হোক, আজকে অনেক তাড়াতাড়ি যে সার্ভিস সেটা কমপ্লিট হয়ে যাওয়ার কথা। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ সার্ভিসিংয়ের কাজ শুরু হয়ে গেছে। আজকে আমার বাইকের যে চেইন সকেট সেটা পুরোটা চেঞ্জ করতে হলো, কারণ সেটা খারাপ হয়ে গেছে। আমি দেখলাম আসলেই সেটা ক্ষয় হয়ে গেছে। তার সাথে সাথে অনেকগুলো জিনিস এখানে তোমরা দেখতে পাচ্ছ চেঞ্জ করতে হলো। তো অনেক টাকার আজকে ব্যাপার হবে মেবি। যাই হোক, বিল এখনও আসেনি, আমি তোমাদেরকে বিল আসলে বলে দেবো। এখানে আমাদের যে ফিল্টারটা সেটা চেঞ্জ করতে হলো, মোবিল তো চেঞ্জ করলাম। তারপর ইঞ্জিন অয়েল এবং অয়েল ট্যাঙ্কারের জন্য যে পেট্রোল ট্যাঙ্কের জন্য একটা অয়েল ছিল এখানে, সেই দুটো অ্যাড করতে হলো। টোটাল বিল কত আসছে চলো আমরা বিলের মধ্যে দেখি। তোমরা দেখতে পাচ্ছ এটা আমাদের মেইন বিলের কাগজটা। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ নীলাদ্রি মোটরসের ইঞ্জিন অয়েল আর ফিউল ট্যাঙ্কের অ্যাডেসিভের জন্য একটা একটা করে লাগানো হয়েছে। 262 রুপিস আর 127 রুপিসের রাউন্ড অফ এখানে 460 টাকা হয়েছে। তো এটা একটা বিল ছিল। তারপর আরও বিল আছে, তোমরা এখানে দেখতে পাচ্ছ। এখানে প্রথমটা হচ্ছে এলিমেন্ট কম্প ARC, এটার জন্য 137 টাকা, যেটা ইঞ্জিনের চারিদিকে একটা বেল্টের মতো লাগানো থাকে। শিডিউল মেনটেনেন্স কিটের জন্য এখানে 85 টাকা নেওয়া হয়েছে। ক্লাচ লিভারের স্প্রিংয়ের জন্য এখানে 9 টাকা নেওয়া হয়েছে। আর যে চেইন সকেট, যেটা আমি ব্রেক শো এর জন্য পিছনের চাকার ব্রেক শোগুলো চেঞ্জ করতে হয়েছে, তো সেটার জন্য এখানে 266 রুপিস রাখা হয়েছে। সবচেয়ে বেশি দামি যেটা যেই কিট রয়েছে, সেই চেইন স্প্রকেট কিটের জন্য এখানে 779 রুপিস রাখা হয়েছে। তারপর আমাদের এখানে হিরো 40+ যে ইয়ে রয়েছে, আমাদের অয়েল রয়েছে, সেটার জন্য এখানে 299 টাকা রাখা হয়েছে। টোটাল 1577 টাকা। তারপর তোমরা দেখতে পাচ্ছ শো কম্প ব্রেক, এখানে আবার লেখা আছে 108 টাকা। দেন স্প্রকেট ফাইনাল রিবেন, এটার জন্য লেখা আছে 206 টাকা। আর এডিশনাল কিছু চার্জেস, যেহেতু এটা পেইড সার্ভিসিং, সেটার জন্য 380 টাকা। তো আমাদের যেই ফ্রি সার্ভিস সেটার মধ্যে এই 380 টাকাটা এক্সক্লুডেড থাকতো, কিন্তু পেইড সার্ভিস এটা ইনক্লুডেড হয়ে গেছে 380 টাকাটা। তারপর পিছনে গিয়ে যদি আমরা দেখি, তো এখানে কিছু লেখা নেই। টোটাল এখানে বিল যেটা ওদের কম্পিউটারাইজ সেটা দেখাচ্ছে 2271 টাকা, কিন্তু আমার থেকে এখানে 2531 টাকা নেওয়া হয়েছে। জাস্ট বিকজ অফ একটা কম্পিউটার টেস্টিং হয়, সেটা এখানে লেখা নেই। কেন আমি জানি না, কারণ সেটা তো ওদের কোম্পানির, এটা লেখা থাকা উচিত ছিল, কিন্তু সেটা এখানে লেখা নেই। তো সেটা সহ এখানে 2531 টাকা আমার থেকে নেওয়া হলো। তো তোমরা যারা যারা পেইড সার্ভিসিং করাও, নিশ্চয়ই তোমরা আমাকে কমেন্ট করে জানাও যে তোমাদের গ্ল্যামার এক্সট্যাক বাইকের যে পেইড সার্ভিসিং যদি চেইন স্প্রকেট চেঞ্জ করার সাথে সাথে হয়, তাহলে সেটা কত টাকা নেওয়া হয়েছে, আর চেইন স্প্রকেট ছাড়া এমনিতে পেইড সার্ভিসিং কত টাকা দিয়ে তোমরা করাও। তাহলে আমার জন্য ভালো হবে। নেক্সট টাইম যখন আমি যাব, তখন আমি একটা আইডিয়া পেয়ে যাব যে পেইড সার্ভিসিংয়ের আসলে প্রাইসটা কত পড়ে। তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। এই ব্লগটা আজকে এখানে শেষ করি। নেক্সট ব্লগ যেদিনে আসবে তোমরা নিশ্চয়ই নোটিফিকেশন প্যানেলে পেয়ে যাবে। আর যারা যারা নতুন এসছো, নিশ্চয়ই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে আমাকে সাপোর্ট করো, যাতে করে আমি এরকম আরও ভ্যালুয়েবল ভিডিও তোমাদের জন্য বানাতে পারি। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।